মধ্যে এই প্রথম আমি ভৈরবে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে। রানিং 4টা চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে, যেগুলো একদমই সেন্সর মুক্তি পেয়েছে। বিবাহিত জীবন কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। আপনাদের দোয়ায় খুব ভালো আছে। ঈদের মধ্যে এই প্রথম আমি ভৈরবে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে। লাইফে ফার্স্ট টাইম আমি ভৈরবে গিয়েছি। সো খুব সুন্দর একটা সময় পার করেছি ভৈরবে আমার শ্বশুর বাড়ি সবার সাথে। আমার শ্বশুর শাশুড়ি ছিল, অ্যান্ড আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুরবাড়ি যারা আত্মীয় স্বজন, তারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে আর অসম্ভব তারা অনেক খুশি আমাকে পেয়ে। এই জন্য আমি মানে কি বলবো, আমি অনেক লাকি যে আমি এত আদর পেয়েছি, তাদের এত ভালোবাসা পেয়েছি। আর শ্বশুরবাড়ি এত আদর পাবো, সবাই এত আপন করে নিবে আমাকে, আমি ভাবতেও পারি। আজকে একটা বৈশাখী কি বলে সেলিব্রিটি আড্ডা হচ্ছে, এখানে আমরা অনেকেই এসেছি। সো আমাকে বলা হয়েছে যে আমি যেন একটা বৈশাখী লুকে আসি, তো এই জন্যই এসেছি। আচ্ছা, কিন্তু মানে সিঙ্গেল মানুষকে আমরা সিঙ্গেল দেখতে পাচ্ছি কেন? তোমাদের ভাইয়া গাড়ি পার্কিং করছে, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম, নিচে পার্কিং এর জায়গা নেই। সো এই জন্য আমাকে একাই উঠতে হলো, গাড়ি পার্কিং করে আসছে। আমি এখন তো মাত্র ঈদ গেল, ঈদের পরে আবার নতুন করে শুটিং স্টার্ট করেছি। কারণ আপনারা অনেকেই জানেন আমি বান্দরবনে ছিলাম অনেক দিন। আমি বান্দরবনে নতুন একটি ছবি স্টার্ট করেছি, সেটা হলো অনুদানের একটি চলচ্চিত্র। ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে। সো রোজার মধ্যেও অনেক দিন শুটিং করেছি, এখন মাত্র ঈদ গেল, এখন আবার নতুন করে শুটিং স্টার্ট হয়েছে আমার রানিং 4টা চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে, যেগুলো একদমই সেন্সর মুক্তি পেয়েছে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দেশের সার্বিক পরিস্থিতির জন্য আসলে কোনো প্রডিউসারই ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না। সো দেশের সার্বিক পরিস্থিতি একটু ভালো হলেই আমার ছবিগুলো সব রিলিজ হবে। আসলে শুধু শোবিজ না, পুরো দেশের অবস্থাই তো স্থগিত হয়ে আছে। যেমন ধরেন শিক্ষাক্ষেত্রে অনেক স্কুল কলেজে আমরা স্টুডেন্টদেরকেও দেখেছি যে সবার ঠিকমতো মানে এক্সাম হয়নি। তারপর আপনারা দেখবেন যে চাকরি ক্ষেত্রে অনেক জায়গায় সব সেক্টরে বলেন, শিক্ষা সেক্টর, আমাদের জব সেক্টর, আমাদের চলচ্চিত্র সেক্টর, সব সেক্টরের অবস্থাই তো একই, আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন। সো এটা আমাকে প্রশ্ন করে কি হবে? আসলে পাইরেসি জিনিসটা এখন আপনি সিনেমার শিল্পী হয়ে এটা কতটুকু ইফেক্ট ফেলে সিনেমা? এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই। সিনেমা বানানোর পর ধরেন এটা যদি পাবলিক পাইরেসি করে দেয়, ধরেন পাবলিক সিনেমা হলে যাওয়ার আগে এটা দেখে ফেলে, এটা প্রযোজকের জন্য অনেক বড় একটা ক্ষতি, লস। আর সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু ক্ষতি। আমরা এই পাইরেসিটা চাই না। আমরা চাই যে আমাদের চলচ্চিত্র সুপার টুপার হিট হোক, সবাই আপনারা হলে গিয়ে ছবি দেখেন। এই ফেসবুকে বসে বসে এই পাইরেসি ক্লিপ দেখতে আমাদের কারোই ভালো লাগে না।